আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের ভিডিওটা শুধুমাত্র নতুন খামারিদের জন্য, যারা ছাগলের খামার শুরু করতে চান বা মনে মনে ভাবছেন যে একটা ছাগলের খামার করা উচিত, তাদের জন্য অবশ্যই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি আপনি শুরুতে এই স্টেপগুলো না নেন, তাহলে আপনি ছাগল কিনে বড় ধরনের একটা ধরা খাওয়ার সম্ভাবনা আছে। বর্তমান যেহেতু অনলাইনের যুগ, প্রচুর পরিমাণে স্ক্যাম চলছে এই বিষয় নিয়ে। এজন্য যেহেতু এই বিষয়গুলো আমার সামনে এসেছে, এজন্য আমি জানিয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করলাম। সো আসেন, বেশি কথা না বলে মূল পয়েন্টগুলোতে আলোচনা করি। আসলে একটা ছাগলের খামারের জন্য, যদি আপনার ব্রিডিং খামার হয়, অর্থাৎ আপনি সেখানে বাচ্চা উৎপাদন করবেন, তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের পাটি ছাগল ক্রয় করতে হবে। এখন ভালো মানের পাটি ছাগল ক্রয় করতে গেলে তার যে হিস্ট্রি থাকে, অর্থাৎ তার জন্ম এবং তার যে বাচ্চা দেওয়ার রেকর্ড এবং তার দুধের যে রেকর্ড, এই পুরো বিষয়গুলা কিন্তু জানা থাক আবশ্যক। আপনি হাট থেকে যদি ক্রয় করেন, সেক্ষেত্রে যদি সেটা গৃহস্থর ছাগল হয়, সেক্ষেত্রে আপনি সে বিষয়টা তার থেকে জেনে নিতে পারছেন। এটা মোটামুটি সেফ। তবে হাটের ছাগল অধিকাংশই অসুস্থ হয় এবং কয়েকদিন পরে মারা যায়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। অর্থাৎ হাটে যেহেতু অনেক জায়গার অনেক ছাগল আসে, কার রোগ কোথা থেকে কোন ভাইরাস চলে আসে এটা বলা যায় না। সো মানে হাট থেকে ছাগল কেনাটা অনেকটা রিস্কি। এজন্য এটাকে অ্যাভয়েড করাই আমার মনে হয় যে প্রথম দিকে আপনার জন্য ভালো হবে। সো যারা নতুন খামারি, তারা যেটা করবেন যে আসলে ছাগল কিনবেন খামার থেকে। এখন আসেন, এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা ট্র্যাপ আছে। অর্থাৎ আপনি যদি খামার থেকে ছাগল কিনেন, এবং আপনি বুঝতে হবে যে আসলে ওটা খামার কিনা। কারণ বর্তমানে একটা বড় ধরনের স্ক্যাম চলছে অনলাইনে। সেটা হচ্ছে যে একটা শেড তৈরি করে, কিছু লোক আছে দালাল টাইপের, একটা শেড তৈরি করে এবং সেখানে প্রতি হাটে, তার নিকটস্থ হাট থেকে বিভিন্ন বড় জাতের ছাগল বা বিভিন্ন ধরনের আকর্ষণীয় ছাগলগুলোকে তারা ক্রয় করে আনে কম দামে গৃহস্থর কাছ থেকে। এবং সেই ছাগলগুলোকে তারা প্রচুর চড়া দামে অনলাইনে অ্যাড দিয়ে দিয়ে বিক্রি করে। এটাকে কিন্তু খামার বলে না, তার একটা শেড আছে। কিন্তু দেখবেন, এখন বুঝবেন কি করে যে আসলে এ খামারই নাকি দালাল? বোঝার জন্য ফার্স্ট যে একটা উপায়, সেটা হচ্ছে আপনি দেখবেন যে তার খামারে বাচ্চা আছে কিনা। সে বলবে যে আমার আমার এখানে আজকে 30টা ছাগল আছে, আমার এখানে এই কয়টা ছাগল আছে। ম্যাক্সিমাম মানুষ দেখবেন যে তার খামারে কোনো বাচ্চা নাই। খামারের ব্যবস্থাপনা দেখবেন, সেখানে খাবার দেওয়ার কোনো পাত্র নাই। তার খাবার ব্যবস্থাপনা কি, তার দানাদার খাবারের যোগান কোত্থেকে আসে, তার ঘাসের কতটুক জমি আছে, সে কোথা থেকে খাবার সোর্স করে, এগুলো কিচ্ছু দেখবেন যে তার মধ্যে নাই। সে খালি কি করতেছে, প্রতি হাটে ছাগল নিয়ে আসতেছে, পরের দিন থেকে অ্যাড দেওয়া শুরু করতেছে, এক সপ্তাহে ছাগল বিক্রি করে ফিনিশ করে দিচ্ছে, আবার পরের সপ্তাহে হাট থেকে ছাগল আনছে। এইভাবে সে প্রচুর পরিমাণে এই নতুন যারা খামার করতে চাচ্ছে তাদেরকে প্রতারিত করছে। অর্থাৎ তারা একটা র্যান্ডম ছাগল ধরায় দিচ্ছে, যেটা সম্পর্কে আসলে কোনো ধারণাই নাই। অনেক ডিফেক্ট থাকতে পারে, অনেক দুধ হয় না, অনেক গাভিনী হয় না, অনেক ছাগল আছে এরকম। সো এইগুলা যখন নতুন খামারের হাতে যাচ্ছে, সে প্রথম দিকেই কিন্তু একটা বড় ধরনের লসের সম্মুখীন হচ্ছে। তো এখান থেকে প্রচুর পরিমাণে সাবধান হতে হবে। এবং ছাগল কেনার ক্ষেত্রে একটা আদর্শ ফার্ম থেকে ছাগল নিতে হবে। অর্থাৎ দেখবেন যে যেই ফার্ম অনেকদিন ধরে স্টেবল আছে এবং সেই ফার্মে প্রতিনিয়ত বাচ্চা হচ্ছে এবং সেই ফার্মের আপডেট আপনি মোটামুটি জানেন, এবং সেই ফার্মের সবকিছু দেখে আপনার মনে হবে না এটা আসলেই একটা ছাগলের ফার্ম, এবং এখানে বাচ্চা আছে, এখানে ব্রিডার আছে, এখানে নিজস্ব উৎপাদন করা ছাগি আছে। তো সেইখান থেকে আপনি ছাগল ক্রয় করতে পারেন যদি তারা বিক্রি করে। তো এই জিনিসটা আসলে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, যে আসলে আমি কোত্থেকে ছাগল কিনবো। ছাগল যদি আপনি হাট থেকে কিনেন, সেক্ষেত্রে যদি ম্যানেজ করতে পারেন ঠিক আছে, যদি গৃহস্থর কাছ থেকে নিতে পারেন ঠিক আছে। কিন্তু যদি আপনি এইভাবে অনলাইনে দেখে সেখানে গিয়ে আপনি ছাগল নিয়ে আসেন এবং তার কোনো রেকর্ড আপনি জানেন না, সেও কিন্তু আপনার কাছ থেকে প্রচুর পরিমাণে প্রফিট করবে, প্রচুর পরিমাণে চড়া দামে বিক্রি করবে, এবং আপনি একটা বড় ধরনের লসের সম্মুখীন হবেন, যে আপনি সেই ছাগলটা ডিফেক্ট থাকতে পারে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে, যেটা আসলে না করলে বুঝবেন না। সো এই জায়গাটাতে অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে। ছাগল কিনতে হবে একটা আদর্শ ফার্ম থেকে, যে ফার্মে সবকিছু আছে, খাবার ব্যবস্থাপনা থেকে শুরু করে। একজন ফার্মার, একজন যে ছাগলের খামারি, সে কিন্তু আপনাকে কখনোই খারাপ ছাগল দেওয়ার চেষ্টা করবে না, যদি সে সৎ হয়ে থাকে। তার খামারের ভালো যে রেকর্ড গুলো আছে, ছাগলের দুধের রেকর্ড থেকে শুরু করে তার জন্ম, তার পিপিআর কবে দেওয়া হয়েছে, তার কৃমির ডোজ কিভাবে করা হচ্ছে, সবকিছু আপনাকে বলে দিবে। সে সবকিছু সে জানে, কারণ সে ছোট থেকে সে ছাগলটাকে বড় করছে।
এবং অনেক ব্রিডিং ফার্ম আছে যারা বাচ্চা থেকে বিক্রি করে দেয়, আপনি বাচ্চাও নিতে পারেন, তবে বাচ্চার প্রসেসটা অনেক লং হওয়াতে শুরুর দিকে বাচ্চা না নেওয়াই ভালো। তো এই জিনিসটা মাথায় রেখে যদি খামার করেন ইনশাল্লাহ লাভবান হবেন। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।